আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। যারা আমার চ্যানেলটাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখতেছেন তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আসিল মুরগি পালন করেন বা পালন করতে চাচ্ছেন, যদি কিছু শিখতে চান, জানতে চান বা জিজ্ঞাসা করতে চান, তাহলে আমার চ্যানেলটাকে লাইক দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, যাতে আমি পরবর্তী কোনো বিষয় নিয়ে ভিডিও বানালে যাতে সবার আগে আপনাদের সাথে চলে যায়। আজকের ভিডিওটা বানাবো একটু শিক্ষামূলক ভিডিও, যাতে যারা আসিল মুরগি পালন করতেছেন বা আমার ভিডিও দেখার পরে যদি কারো আগ্রহ হয় এই মুরগি পালনের উপরে, যাতে তারা কোনো ভুল না করেন এবং সঠিকভাবে সঠিক গাইডলাইন মেনে নিজের শখ পূরণ করতে পারেন। আজকে ভিডিওটা ওর উপরে ডিপেন্ড করে করব। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। আজকের ভিডিওটা বেসিক নতুনদের জন্য এবং যারা পালন করতেছেন কিন্তু সঠিক কোনো গাইডলাইন না মেনে পালন করতেছেন, আজকে ভিডিওটা শুধু তাদের জন্য। এবং যারা পুরাতন আছেন চাইলে তারাও দেখতে পারেন, কোনো সমস্যা নাই, নিশ্চয়ই কোনো না কোনো জ্ঞান অর্জন হবেই। আর এই আসিল মুরগি পালন করতে গেলে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনার খেয়াল রাখতেই হবে। যদি খেয়াল না রাখেন তাহলে আপনি সঠিকভাবে কখনোই এই আসিল মুরগি পালন করে সাকসেস হতে পারবেন না। দেখা গেছে 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর খুব ভালোভাবে আপনি পালতে পারবেন, সার্ভাইভ করবেন, কিন্তু কিছুদিন পরে আর রাখতে পারবেন না, অসুখ বিসুখভাবে মারা যাবে। এগুলো নানান ঝামেলা থাকে। যদি একটা সঠিক গাইডলাইন থাকে, তাহলে একটা সঠিক গাইডলাইন যদি মেনে আপনার এই মুরগিটা পালন করতে পারেন, তাহলে আপনারা দীর্ঘদিন পালন করতে পারবেন। চলুন, প্রথমত হচ্ছে মুরগি, এই আসিল মুরগি পালার অভিজ্ঞতা ছাড়া কেউ এই আসিল মুরগি পালন করবেন না। এখন আপনারা ভাবতে পারেন যে মুরগি যদি নাই পালন করি তাহলে অভিজ্ঞতা হয়ে যেতে হবে। এই মুরগি পালন করার আগে আশেপাশে যদি কেউ পালন করে থাকে তার থেকে সাজেশন নেন, বিশ্বস্ত কারো কাছ থেকে আপনারা বাচ্চা নেন বা মুরগি নেন, যাতে আপনারা সমস্যায় পড়লে সঠিক তথ্যটা আপনারা পান। তারপরে আসিল মুরগি পালন শুরু করেন, অল্প থেকে শুরু করেন, 2টা, 3টা, 4টা বাচ্চা থেকে শুরু করেন, যাতে আপনারা শিখতে পারেন। কারণ এক একটা ধরনের মুরগির এক এক ধরনের চরিত্র হয়, এক এক ধরনের বৈশিষ্ট্য হয়, খাওয়া দাওয়া একরকম হয়, সব জিনিস আলাদা আলাদা হয়। যখন আপনারা ছোট থেকে আপনারা এগুলো লালন পালন করবেন, তখন বুঝতে পারবেন যে কখন কোন সিজনে খাওয়া দাওয়া করতে দিতে হয়, কোন চেঞ্জ হয়, এগুলো বুঝবেন। আর যদি না বুঝেন তাহলে আপনারা ওই যে যার কাছ থেকে মুরগি সংগ্রহ করছেন বা পাশের কোনো ভাই পালে, তার কাছ থেকে সঠিক একটা গাইডলাইন পাবেন। এই জন্য বললাম, যদি না জানেন তাহলে পালন করেন না, এটা গেলে তো জানা। আরেকটা বিষয় হচ্ছে, সব সময়ই একটা জিনিস মাথায় রাখবেন, সব সময় রাখবেন, ভ্যাকসিন ছাড়া কখনোই আপনি এই মুরগি পালন করতে পারবেন না। যতদিন পালন করবেন চিন্তা ভাবনা করবেন ভ্যাকসিন করে পালন করার জন্য। যদি ভ্যাকসিন না করে পালন করেন তাহলে দীর্ঘদিন সেটা আপনার কাছে থাকবে না। একটা সময় আসে, ক্লপস করবেই, অসুস্থ হবেই, মারা যাবেই। ভ্যাকসিন সম্বন্ধে একটা প্রপারলি গাইডলাইন মেনে তারপর আসিল পালন করবে। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিকের বিষয়টা। মুরগির শরীরে সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে এবং থাকবেই। 2টা রোগ মুরগির শরীরে সবসময় মুরগি বহন করে, একটা হচ্ছে সালমোনেলা মানে রানীক্ষেত্র রোগ, আর একটা হচ্ছে মাইক্রোপ্লাজমা মানে ঠান্ডা। এই 2টা সবসময় ওদের শরীরে থাকেই। যখনই ওদের ডোজ ওভার হয়ে যায়, লোড বেড়ে যায়, তখনই ওরা অসুস্থ হয়ে যায়। আপনি দেখবেন সকালবেলা ভালো সুস্থ মুরগি রাখছেন, দিন বিকালবেলায় দেখবেন মুরগি হাঁচি দিচ্ছে। আপনি ভাববেন হঠাৎ ঠান্ডা লাগলো কেন? ঠান্ডা লাগছে ওই কারণেই, কারণ ওর শরীরে মাইক্রোপ্লাজমা মানে ঠান্ডাটা ছিল, ওর লোডটা বেড়ে গেছে, পরিমাণটা বেড়ে গেছে, পার্সেন্টেজটা বেড়ে গেছে, ও অসুস্থ লক্ষণ দেখা গেছে।
তো ওইটা নিয়ন্ত্রণ করার জন্য অ্যান্টিবায়োটিকের সম্বন্ধে, ঠান্ডার ওষুধের সম্বন্ধে খুব ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে আপনার। রানীক্ষেত্রটা সেম, এরকমই অভিজ্ঞতা না থাকলে আপনি এই মুরগি পালন করতে পারবেন না। আর যদি পালন করেন আশেপাশে কারো থেকে ভালো সাজেশন পান, এরকম লোক থেকেই সংগ্রহ করবেন যাতে সাজেশনটা পান। এটা গেলো তো পশু বিষয় সম্বন্ধে। আর খাওয়া দাওয়া, শীতের বেলায় ওদের একটু খাওয়া দাওয়া গরম দিতে হয়, আর গরমকালে একটু ঠান্ডা দিতে হয়। এই হচ্ছে খাওয়া দাওয়াটা, ওরকম ফ্যাক্টর করে না খাওয়া দাওয়াটা। আর বাসস্থান যেখানেই রাখেন, যাতে ওই রুমের মধ্যে হোক, খাঁচার মধ্যে হোক, ছেড়ে পালন করেন, খোপে পালন করেন, এই মধ্যে যে বিষয়ে পালন করা যায় কোনো সমস্যা নেই, পালন করেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে কখনোই অ্যামোনিয়া গ্যাস না হয়। অ্যামোনিয়া গ্যাস হলে এই মুরগির খাওয়া দাওয়া কমিয়ে দিবে, অসুস্থ হবে, একসময় মারা যাবে, আমরা হয়তো কিছুটা করে ফেলতে হবে। তো সর্বোপরি একটা কথাই বলি, অভিজ্ঞতা ছাড়া কখনোই এই মুরগি পালন করবেন না, কেউই না। বড় করে শখের বসে দুইটা একটা নিয়ে করতে পারেন, মারা গেলে সমস্যা নেই, বেশি বড় করে করলেই সমস্যাটা হবে। আর অভিজ্ঞতা না পালন করা হয় না, পালন করবেন। আশেপাশে যারা খুব ভালো অভিজ্ঞতা আছে তাদের সাথে একটা যোগাযোগ রাখবেন, তাহলে আপনারা পালন করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা ধৈর্য ধরে বসে দেখেছেন, অবশ্যই তারা কোনো না কোনো ইনফরমেশন এখান থেকে পেয়েছেন, এবং যাতে ভবিষ্যতে পালন করতে পারেন সেই ইনফরমেশনগুলো মনে রাখলেই পালন করতে পারেন। তো এই ভিডিওর নিচে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করবো সেই সমস্যাগুলিকে সমাধান করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।